আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা দেখব কিভাবে একটি YouTube চ্যানেল খুলতে হয়। তো ভিডিওটি শুরু করছি। YouTube চ্যানেল খোলার জন্য প্রথমে আমাদের প্রয়োজন একটি Gmail অ্যাকাউন্টের। তো প্রথমে আমি একটি Gmail অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। Gmail অ্যাকাউন্ট খোলার জন্য আপনি Google Chrome ব্রাউজারে এসে সার্চ করবেন create a Gmail অ্যাকাউন্ট। এটা লেখার পরে আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এই প্রথম লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে একটু নিচে যাবেন, দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি আপনার নাম দিয়ে দিবেন। আমি একটি নাম দিয়ে দিচ্ছি। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি আপনার জন্ম মাস, তারিখ এবং সাল দিয়ে দিবেন। আর আপনার চ্যানেল সিলেক্ট করে দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আপনার একটি জিমেইল নাম সিলেক্ট করবেন। তো আমি আমার নাম সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই নামটি ইউনিক হতে হবে। হুম? বিভিন্ন সংখ্যার মাধ্যমে আপনি নামটি ইউনিক করতে পারেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডে অবশ্যই বড় হাতের এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিভিন্ন চিহ্ন ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনি একটি নাম্বার দিয়ে দেবেন। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমি অনেকবার ব্যবহার করে ফেলেছি ভেরিফিকেশনের জন্য, তাই এই নাম্বারটি ওপেন নিচ্ছে না। আপনি একটি অন্য নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, যেটা দিয়ে মানে ১ মাসের মধ্যে বা ১ সপ্তাহের মধ্যে জিমেইল অ্যাকাউন্ট খোলা হয় নাই এমন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এরকম নাম্বার দিয়ে দিচ্ছি একটা। নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারের মধ্যে একটা কোড যাবে। ওই কোডটি এখানে দিয়ে দিতে হবে। তো অলরেডি আমার ফোনে কোডটি চলে এসেছে, আমি কোডটি দিয়ে দিচ্ছি। কোডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে, সাথে এখানে আপনি চাইলে একটি রিকভারি ইমেইল অ্যাড্রেস দিতে পারেন। আমি এটা স্কিপ করছি এখন। তো আমাদের জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। I agree দিবেন। হ্যাঁ, লোডিং হচ্ছে। তো আমাদের জিমেইল অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এই যে আমাদের জিমেইল অ্যাকাউন্ট। এখন আমরা দেখব কিভাবে YouTube চ্যানেল খুলতে হয়। YouTube চ্যানেল খোলার জন্য আপনি যে জিমেইলটি খুলেছিলেন যে ব্রাউজারে, ওই ব্রাউজারের মধ্যে প্রবেশ করবেন। তারপরে এখান থেকে সার্চ করবেন youtube.com, এন্টার করবেন। এন্টার করার পরে আপনি ইউটিউবের মধ্যে প্রবেশ করবেন। তো এখনো এখানে কোনো চ্যানেল ক্রিয়েট করা হয় নাই। চ্যানেল ক্রিয়েট করার জন্য এই লোগোতে একটা ক্লিক করবেন। তারপরে আপনি যাবেন হচ্ছে সেটিংসে। সেটিংসে ক্লিক করার পরে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি জাস্ট ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করে দিবেন। ব্যাস, আমরা এই চ্যানেল দিয়ে কাজ করব না। এটা হচ্ছে এমনি ক্রিয়েট করলাম। এর ভিতর থেকে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমরা এখন যে চ্যানেলটি খুললাম ওই চ্যানেলে আমরা এখন কাজ করব না। আমরা কাজ করার জন্য আরেকটি চ্যানেল খুলব। সেটা খোলার জন্য আবার যাব সেটিংসে। সেটিংস থেকে এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এটাতে ক্লিক করব। এখন আমরা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলব, যেটাতে আমরা কাজ করব। আমাদের ভিডিও পাবলিশ করব। তো অনেক সময় এই যে ক্রিয়েট বাটন, যাদের ডিসপ্লে ছোট, এই ক্রিয়েট বাটনটা খুঁজে পাবেন না। এরকম কন্ট্রোল প্লাস স্ক্রল বাটন উপর নিচে করলে আপনি এটা সাইজ মতো রাখতে পারবেন আপনার যতটুকু দরকার। আমি রিসেট করে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেল নামটা দিয়ে দিবেন। এই নাম দেওয়ার পরে এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটাতে ক্লিক করে দেবেন টিক মার্কে। তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন।
ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আপনার নাম্বার ভেরিফিকেশন চাইবে। তো আপনি এখন নাম্বার ভেরিফিকেশন করে নেবেন। এখানে আপনি আপনার একটি নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পরে টেক্সট মেসেজ এটাতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার ওই নাম্বারের মধ্যে একটি কোড চলে যাবে। ওই কোডটি এখানে দিতে হবে। তো আমার ফোনে কোড চলে আসছে, আমি কোডটা দিয়ে দিচ্ছি। কোড দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল যেটাতে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের শুধুই চ্যানেল ক্রিয়েট করার কাজ হলো। তারপরে আমাদের আরো অনেকগুলো কাজ করতে হবে এই চ্যানেলের মধ্যে। চ্যানেল খোলার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই যে এই লোগোর এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে সুইচ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি সিলেক্ট করতে হবে। যে মারুফ টেক সলিউশন যেটা আমি এখন ক্রিয়েট করলাম এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আমরা কনভার্ট হয়ে আমাদের ওই চ্যানেলের মধ্যে প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের সেই চ্যানেল। তারপরে আমরা আবার এই লোগোর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব ইউটিউব স্টুডিও এটাতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও। এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে চ্যানেলে ক্লিক করব। এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দেব, যে কান্ট্রি থেকে আমরা আমাদের ভিডিওগুলো পাবলিশ করব ওই কান্ট্রিটা সিলেক্ট করে দিব। আর এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে আপনার চ্যানেল যে রিলেটেড ওই রিলেটেড আপনাকে কিছু কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড পাওয়ার জন্য আপনি এখানে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। তো চ্যাটজিপিটি থেকে কিওয়ার্ড নেওয়ার জন্য আমি একটি নতুন উইন্ডো খুলে নিচ্ছি। আপনি ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন CHAT chatgpt.com chatgpt.com এ প্রবেশ করবেন। ChatGPT এই বাটনে ক্লিক করবেন, তারপরে নতুন একটি চ্যাট ওপেন হবে। এখানে আপনি ChatGPT-কে বলবেন যে আপনার একটি ইউটিউব চ্যানেল আছে এই রিলেটেড এবং আপনাকে কিছু কিওয়ার্ড দিতে। তাহলে ChatGPT আপনাকে নিজে কিছু কিওয়ার্ড দিয়ে দিবে। তো আমি এটা লিখে নিচ্ছি। চ্যানেল এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরে আপনাকে ChatGPT কিছু ভালো কিওয়ার্ড সাজেস্ট করবে। তো এই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি করবেন, Ctrl+C, নোটপ্যাড ফাইল ওপেন করবেন। এখানে এগুলো পেস্ট করে দিন। পেস্ট করার পরে এখানে একটি করে কমা দিয়ে দিবেন। কমা দেওয়ার পরে এগুলো সবগুলো আগে কপি করবেন। কপি করার পরে আপনার ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড সেকশনে যাবেন, ওইগুলো পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে আপনি সেভে ক্লিক করবেন। কিওয়ার্ড সেভ হয়ে গেলে আপনি আবার যাবেন সেটিংসে, চ্যানেলে, এখান থেকে ফিচার এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। এখানে দেখুন ইন্টারমিডিয়েট ফিচার, এটা প্রথমটা এনেবল আছে কিন্তু পরের দুটো এলিজিবল করা হয়নি। এনেবল করার জন্য এটা এনেবল যদি না থাকে তাহলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি আপনার থাম্বনেল দিতে পারবেন না আলাদাভাবে এবং লাইভ স্ট্রিম করতে পারবেন না। এগুলা করতে হলে আপনাকে নাম্বার ভেরিফিকেশন করতে হবে। নাম্বার ভেরিফিকেশন করার জন্য এই বাটনে আবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটি নতুন ট্যাব ওপেন হবে। এখানে আপনার নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করার জন্য আমি যেহেতু বাংলাদেশ থেকে আছি, এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ থেকে, তাই এখানে বাংলাদেশ অটোমেটিক চলে আসছে। এখান থেকে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার ওই নাম্বারে একটি কোড আসবে, ওই কোডটি এখানে দিয়ে দিবেন।
তারপর সাবমিটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার সাথে, সাথে আপনার নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে গেলে আপনি আপনার পেজে আবার ফিরে আসবেন। তারপরে দেখতে পাবেন যে এটা এনেবল হয়ে গেছে। আর এটা হচ্ছে তৃতীয়, এটা নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো, এটা কিভাবে এনেবল করতে হয়। তো এখন আমি এটা দেখাচ্ছি না, এখন আপনার এটা দরকারও নেই। এটা ক্লোজ করে দিবেন। তো আমাদের ইউটিউব চ্যানেল এখন মোটামুটি খোলা শেষ, কিন্তু এখনো আমাদের এটা কাস্টমাইজ করা হয়নি। কাস্টমাইজ হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো এবং একটি ব্যানার ক্রিয়েট করা। তো এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো এবং একটি ব্যানার ক্রিয়েট করব। তো এখন যেহেতু এআই এর যুগ, আপনি এআই এর সাহায্যেই এই লোগো এবং ব্যানার ক্রিয়েট করতে পারেন। তো সেটা করার জন্য আমরা কি করব? আমরা চ্যাট জিপিটির সাহায্য নেব। তো চ্যাট জিপিটি যেহেতু ও জানে আমার চ্যানেল কি রিলেটেড, তো সেই জন্য ওকে আমরা বলবো আমার চ্যানেলের জন্য লোগো হিসেবে একটি প্রম্পট দিতে। তো এটা বলার জন্য আমরা লিখতে পারি, আপনি লিখবেন এই প্রম্পটটি দেওয়ার পরে এখানে আপনি মেসেজটি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে চ্যাট জিপিটি আপনার জন্য একটি প্রম্পট তৈরি করবে, যেটা হচ্ছে আপনার লোগো তৈরি করতে সাহায্য করবে। তো এই যে আমাদের প্রম্পটটি তৈরি হয়ে গেছে। এখন প্রম্পটটি আমরা কোথায় দেব এবং কোথা থেকে আমাদের লোগোটি ক্রিয়েট করব? তো লোগো ক্রিয়েট করার জন্য আমরা যাব, নতুন একটি ট্যাব খুলব এবং এখানে সার্চ করব IDEOGRAM, আইডিওগ্রাম। এখান থেকে এন্টারে ক্লিক করব। তো এই যে আইডিওগ্রামে এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে আপনার এই ক্রোম ব্রাউজারে যে জিমেলটি আছে সেই জিমেলের মধ্যে আপনি একটু ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে আপনার একটি আইডিওগ্রাম, এভাবে আপনি আপনার একটি আইডিওগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে আপনার ইউজারনেম পরিবর্তন করতে পারেন, আমি করছি না এখন। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলাম, এটা প্রোফাইল হয়ে গেল, আইডিওগ্রামের একটি প্রোফাইল। এখান থেকে আপনি ফ্রি প্ল্যানে প্রতিদিন 10টা করে ছবি ক্রিয়েট করতে পারবেন এটা দিয়ে প্রম্পটের সাহায্যে। তো এখন আমাদের যেহেতু প্রম্পট আছে, আমরা প্রম্পটটি কপি করি এখান থেকে, Ctrl+C কপি, এখানে এসে পেস্ট করে দেব। আর আমাদের লোগো যেহেতু 1:1, মানে চারদিক যেহেতু সমান হয়, তাই আমরা 1:1 সিলেক্ট করে দেবো লোগো ক্রিয়েটের জন্য। এখান থেকে জেনারেটে ক্লিক করব। তো এখন আমাদের কয়েকবার ট্রাই করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত লোগোটি পেতে পারেন বা প্রথমবারই পেতে পারেন। তো আমার এই লোগোটি ভালোই লাগছে। এটা আমি এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আপনি 3 ডটে ক্লিক করে ডাউনলোডে গিয়ে জেপিইজি 70% কোয়ালিটি, জেপিইজি 70% কোয়ালিটি এটাতে ডাউনলোড করতে পারেন। যেহেতু আমরা ফ্রি প্ল্যানে আছি, আমাদের এই 100% কোয়ালিটি এটা দিবে না। তো আমরা এখান থেকে ডাউনলোড করব না, আপনি চাইলে করতে পারেন, কিন্তু আমরা ডাউনলোড করব। এখানে এসে এটাতে রাইট ক্লিক করে সেভ ইমেজেসে ক্লিক করব। তারপরে এটাকে আমরা সেভ করে নেব। তো এটা সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের চ্যানেলের জন্য একটি ব্যানার ক্রিয়েট করব। ব্যানার ক্রিয়েট করার জন্য আপনি চাইলে শুধু এই যে প্রম্পটটা এটা কপি করে, এখানে তো আছে এটাকে পেস্ট করে আপনি সাইজটা চেঞ্জ করে দিবেন। তারপরে জেনারেট ক্লিক করব। এই যে আমাদের ব্যানারও মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। এটা আমি ডাউনলোড করে নিই। সেভ ইমেজেস, সেভ। তো আমাদের ব্যানার এবং লোগো ডাউনলোড করার কাজ শেষ, কিন্তু এগুলো আমরা সরাসরি এখন ইউজ করতে পারবো না। এগুলোকে একটু এডিট করতে হবে। এই যে আমাদের দুটি ইমেজ, এগুলো কিন্তু এখনো জেপিইজি ফরম্যাটে নেয়। তো জেপিইজি ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি দুইভাবে। একটা দেখি, এখানে আপনি ছবিতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখান থেকে আপনি ওপেন উইথ
ওপেন উইথ পেইন্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ফাইলে যাবেন, সেভ অ্যাজ। আপনি বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারেন। আমি জেপিইজি পিকচার এটা দিয়ে সেভ করে নিচ্ছি। এখন আমাদের এই ছবিটি ওই যে জেপিইজি ফরম্যাটে সেভ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন চাইলে এটা ইউজ করতে পারি। এটা আমি ইউজ করবো, কিন্তু আমাদের ব্যানার মধ্যে কিছু এডিট করতে হবে, কারণ আমাদের সাইজ, ব্যানারের সাইজে অনেক সময় অনেক সমস্যা হয়। আর লোগো চেষ্টা করবেন যে 98x98 পিক্সেলের থেকে যেন কম না হয়, আর 4 MB থেকে যেন বেশি সাইজ না হয়। লোগো 4 MB থেকে বেশি সাইজ না হয়। তো আমরা দেখি এটা সাইজ কত। এটার সাইজ হচ্ছে 273 কেবি, মানে আমরা এটা ইউজ করতে পারবো। কিন্তু আমাদের ব্যানার এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি। এটাকে তৈরি করার জন্য আমরা যাব canva.com-এ যাব। আমরা canva.com-এ যাওয়ার পরে আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এটা সিলেক্ট করে দেবেন, 60:9 এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আমাদের ব্যানারটিকে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করার জন্য আমি আমার এই ছবিটা নিয়ে নিচ্ছি। আমি আপনাদের এই ছবিটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই ছবিটির আপনি সেখান থেকে ব্যবহার করতে পারবেন। এটাকে ফুল সাইজ করে নিব। নেওয়ার পরে আমাদের যে ব্যানারটি আছে সেটা আমরা Ctrl+C দিয়ে কপি করব এবং এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। এই যে আমাদের ব্যানারটি পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করে দিলাম। এখন এটা অপোজিট একটু কমিয়ে নিই। যাবেন এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে সেটিং থেকে শো রুলার্স অ্যান্ড গাইডস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে কন্ট্রোল স্ক্রল বাটন দিয়ে এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। এবার এখানে মার্জিনে ক্লিক করে টান দিয়ে এটা মার্জিন করে নেবেন। এটা আমি মার্জিন করে নিচ্ছি। মার্জিন করা শেষ। এই যে নীল অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সব ডিভাইসের মধ্যে সম্পূর্ণরূপে দেখা যাবে। বিশেষ করে মোবাইলের মধ্যে এটুকু দেখা যাবে, আর বাকি অংশগুলো দেখা যাবে না। তো যেহেতু মোবাইল ইউজার বেশি, তাই আমরা আমাদের লোগোটি চেষ্টা করবো যে মোবাইল ইউজারদের জন্য যেন সবাই দেখতে পারে। দেখুন আমাদের লোগোটি রিসাইজ করে নেব। এটা আমরা ফুল রেখে দিই। এটা আপনি আপনার মনের মতো ডিজাইন করতে পারবেন চাইলে। তো আপনি আপনার মনের মতো ডিজাইন করবেন, কিন্তু সাইজটা এভাবে মেজার করতে হবে। তারপর শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোড, এখানে ক্লিক করে আপনি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। ডাউনলোড। তো আমাদের ব্যানারটি ডাউনলোড হয়ে গেছে। চেষ্টা করবেন যেন ব্যানারের সাইজ যেন 6 MB থেকে বেশি না হয়। তো এটা হচ্ছে 150 KB। এটা চলে যাবে। এটা হবে এটাতে। এটা হচ্ছে আমাদের লোগো, আর এটা হচ্ছে আমাদের ব্যানার। বাকি 2টা ইমেজ আমি ডিলিট করে দিই। তো এখন আমাদের ব্যানার এবং লোগো ক্রিয়েট করার কাজ শেষ। এখন এই ছবি দুটোকে এসইও করতে হবে। এটাকে বলে অফ পেজ এসইও। এসইও করার জন্য আমরা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারি। চ্যাটজিপিটি তার ওকে বলবো যে আমাদের লোগো এবং ব্যানারের জন্য ওই রিলেটেড ট্যাগ দিতে। ট্যাগ দিয়ে এসইও করতে হবে। তো সেটা আমরা ওকে বলে দিই। তো আমি ওকে প্রথম বলেছিলাম যে গিভ মি সাম ট্যাগস ফর মাই চ্যানেল। তো ও হ্যাশট্যাগ দিয়ে দিয়েছিল। পরে আমি ওকে বলেছি দিস ইজ হ্যাশট্যাগস, আই নিড ট্যাগস। তারপরেও আমাকে কিছু ট্যাগস দিয়েছে। তো ট্যাগগুলো আমি কপি করব, Ctrl+C কপি করার পরে এখানে পেস্ট করে দেব এবং এখানে প্রত্যেকটার পরে একটি করে কমা দিয়ে দেব। তারপরে সবগুলোকে কপি করে নেব।
কপি করে নেওয়ার পরে আমরা যাব আমাদের লোগো এবং ব্যানার এসইও করতে। এসইও করার জন্য লোগোতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে প্রপার্টিজ এটাতে ক্লিক করব। তারপর এই যে এই নামটা আমরা চেঞ্জ করে দিব। এটা আমি কপি করলাম Ctrl+C দিয়ে। এটা আমি এখানে পেস্ট করে দেব। এখানে 5 স্টার দিয়ে দেবো আর ট্যাক্সে গিয়ে আমি যে ট্যাগগুলো কপি করেছিলাম সেগুলো পেস্ট করে দেব। আর শর্টকাটে পেস্ট করার জন্য আপনি উইন্ডোজ প্লাস ভি একসাথে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি আগে যা কপি করেছিলেন সবগুলো দেখতে পাবেন। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। অনেক সময় ট্যাগগুলো ঠিকঠাকভাবে বসে না, তারপরে আপনার একবার দেওয়ার পরে দ্বিতীয়বার আবার চেক করতে হবে। দেখবেন হ্যাঁ সবগুলো নিয়ে নিয়েছে। তারপরে সেম ভাবে আমরা আমাদের ব্যানার এসইও করব। এখানে প্রপার্টিজে ক্লিক করব। এখানে নামটা এটা হচ্ছে লোগো, আগেটা ছিল লোগো, এটা হচ্ছে ব্যানার। তো আমরা লিখে দেবো ব্যানার। এটা আমরা কপি করব। কপি করে এই জায়গায় দোনো জায়গায় পেস্ট করে দেবো এবং 5 স্টার দিয়ে দেবো। আর ট্যাগে গিয়ে ওই আগে কপি করা ট্যাগগুলো এখানে দিয়ে দিব। তারপরে ওকে। আবার চেক করব যে ঠিকঠাকভাবে সবকিছু বসলো কিনা। হ্যাঁ, তো আমাদের লোগো এবং ব্যানার এসইও করার কাজ শেষ। এখন এগুলো আমাদের আপলোড করতে হবে আমাদের চ্যানেলে। তো আমরা চ্যানেলে গেলাম। চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে কাস্টমাইজেশনে চলে যাব। কাস্টমাইজেশন থেকে ব্র্যান্ডিং এই যে আমাদের লোগো এখানে আপলোড করতে পারবো। তো আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে ওই লোগোটি আপনি খুঁজে বের করবেন। যেহেতু লোগোটি আমাদের ডাউনলোডে ছিল, আমি ডাউনলোডে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের লোগো। লোগোতে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। সুন্দরভাবে বসে গেছে লোগোটি। আমি ডানে ক্লিক করলাম। তারপরে আমি আপলোডে করবো ব্যানারে গিয়ে যে উপরটা হচ্ছে ব্যানার, এটা ওপেন করে দেব। এই দেখুন সাবস্ক্রাইব লেখাটা এই বক্সের মধ্যেই ঢুকে গেছে। তো এই হচ্ছে আমাদের ব্যানার। তারপরে আমি ডানে ক্লিক করব। তো আমাদের লোগো এবং ব্যানার করার কাজ শেষ। আপনি চাইলে এই ওয়াটারমার্ক দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি পাবলিশে ক্লিক করব। এই পাবলিশে ক্লিক করলে আপনার লোগো এবং ব্যানার পাবলিশ হয়ে যাবে আপনার চ্যানেলে। কিছুক্ষণ ওয়েট করে এখানে লোডিং হচ্ছে। তো ওয়েট করি। লোগো এবং ব্যানার পাবলিশ করা হয়ে গেছে। এখন আপনি যদি ভিউ চ্যানেলে ক্লিক করেন তাহলে আপনি আপনার চ্যানেলটিকে দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের চ্যানেল। এখন লোগো এবং ব্যানার আপলোড হতে অনেক বেশি সময় লাগে। আপনি ওয়েট করবেন, এটা 10 মিনিটের মধ্যে সবকিছু আপলোড হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।